আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 15 মিনিট চার্ট। সো এই মুহূর্তে আমরা যে অ্যানালাইসিসটা করছি সেটা লোয়ার টাইম ফ্রেমে ধরে নিতে পারেন। লোয়ার টাইম ফ্রেমে মার্কেট আপসাইড যাওয়ার চেষ্টা করছে। অলরেডি আমরা বাইয়ে আছি 60 পিপস প্রফিট রানিং। গতকাল দিনের বেলা আমাদের 180 পিপস প্রফিট হয়েছিল, বাট নাইটে যে এন্ট্রিটা নিচে ওইখানে আমাদের এসএল হিট হয়েছে আজকে সকালে। সেটা এসএল হিট হয়ে আবার উপরে উঠে গেছে এবং ইনস্ট্যান্ট আমরা সেটা এন্ট্রি নিয়েছি, যেটা এখন 60-70 পিপস প্রফিটে রানিং চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এন্ট্রি এখানেই আছে। সো আমরা টিপি এখানেই দিছি, আমাদের এসএল একটু দূরে আছে। সো লোয়ার টাইম ফ্রেমে মার্কেট বুলিশ আছে, বাট হায়ার টাইম ফ্রেম 4 আওয়ার কিন্তু RSI 46, দ্যাট মিনস এটা খুব একটা স্ট্রং বুলিশ না। লোয়ার টাইম হায়ার টাইম ফ্রেমে মার্কেট আবার নিচে আসার সম্ভাবনা আছে, বাট নিচে কখন আসতে পারে সেটা হচ্ছে কি, মার্কেট অলরেডি এখানে লিকুইডিটি নেওয়া হয়েছে ইন্টারনাল লোয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি নেওয়ার পর মার্কেট এখন বাই সাইড লিকুইডিটি নেওয়ার জন্য উপরের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে মার্কেট এইখানে 55তে একটা বাই সাইড লিকুইডিটি আছে, দেন আপনার 60 নাগাদ এখানে বাই সাইড লিকুইডিটি আছে। এগুলো এখন মার্কেটের ইন্টেনশন হতে পারে, যদি সেরকম হয় অবশ্যই এখানে যাবে 55-60 নাগাদ গিয়ে লিকুইডিটি নিয়ে দেন মার্কেট আবার হায়ার টাইম ফ্রেমের অ্যানালাইসিস মোতাবেক মার্কেট হয়তো এখানে গিয়ে এই যে এইখানে লিকুইডিটি আছে এটা নিয়ে আবার একটু নিচে আসতে পারে, অথবা দেখা যাচ্ছে যে এই যে এখানে লিকুইডিটি আছে বাই সাইড লিকুইডিটি, এখানেও বাই সাইড লিকুইডিটি আছে। সো এইটা যদি নিয়ে এই লিকুইডিটি যদি নেওয়া হয় সেক্ষেত্রে এই লিকুইডিটিও নেওয়ার সম্ভাবনা থাকতে পারে যেহেতু কাছাকাছি। আদারওয়াইজ এখান থেকে মার্কেট একটু কনসলিডেশন করে নিচে আসতে পারে, অথবা দেখা যাচ্ছে এইটা নেওয়ার পর মার্কেট কনসলিডেশন করে নিচে আসতে পারে। সেক্ষেত্রে সেল সাইড লিকুইডিটি যখন জমা হবে এই সেল সাইড লিকুইডিটি নিয়ে মার্কেট অ্যাগেইন উপরের দিকে যেতে পারে, যেহেতু এখানেও লিকুইডিটি আছে বাই সাইড লিকুইডিটি। যদি এইটা এই বাই সাইড এই লিকুইডিটি অ্যান্ড এই বাই সাইড লিকুইডিটি দুইটা নেওয়ার পর মার্কেট যদি স্ট্রংলি নিচের দিকে এই লো ব্রেক করে, তাহলে এখানে সেল সাইড লিকুইডিটি আছে, এই লিকুইডিটি হায়ার টাইম ফ্রেমের টার্গেট হতে পারে। সেক্ষেত্রে এই লিকুইডিটি না নেওয়ার আগ পর্যন্ত আমরা অ্যাগেইন কোনো বাই প্রিপারেশন নিব না, আমরা ওয়েট করব। সো আপাতত আমরা বাইয়ে আসি, সেটা হচ্ছে আপনার 15 মিনিট টাইম ফ্রেমে। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু অলরেডি উপরের দিকেই যাচ্ছে। আমি আশা করছি মার্কেটের টার্গেট হচ্ছে এখানে বাই সাইড লিকুইডিটি আছে, কারণ হচ্ছে এইখানে যে লম্বা উইকটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এসএল হিট হয়েছে আজকে সকালে, যেটা আমরা বাইয়ে ছিলাম। এখানে লিকুইডিটি জমা করছে সারা রাত, দেন লিকুইডিটি নিয়ে ফেলছে, নিয়ে সাথে সাথে এসএল হিট করে মার্কেট এখানে চলে গেছে। এখানে আমরা বাই নিয়েছি, অ্যাগেইন কনসলিডেশন করছে, অ্যাগেইন উপরের দিকে গেছে। এখানে ব্রেক অফ স্ট্রাকচার কিংবা চেঞ্জ অফ ক্যারেক্টার যেটাই বলেন এখানে হয়েছে। মার্কেট অ্যাগেইন হয়তো আবার নিচে আসতে পারে, আবার উপরে যেতে পারে। এইভাবে আজকে দিনে মার্কেটটা বিহেভিয়ার করতে পারে, যদিও সকালবেলা দুপুরবেলা মার্কেটে ভলিউম থাকে কম, কনসলিডেশন ম্যানিপুলেশন এগুলো বেশি হয়, মুভমেন্ট কম হয়। দেখা যাচ্ছে যে এইখানে আস্তে আস্তে এইখানে কাহিনী করতে করতে দেখা যাচ্ছে ইউএস সেশন চলে আসতে পারে, এরকমও হতে পারে। যদি তার আগে মার্কেট এই লিকুইডিটিগুলো নিয়ে উপরের দিকে চলে যায়, তাহলে ইউএস সেশনে মার্কেট ডাউন সাইড লিকুইডিটি টার্গেট করতে পারে। সো আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।